কোটি টাকার ছিনতাইতে যুক্ত থাকার অভিযোগে দুই পুলিশ কর্তা সহ 6 জনকে গ্রেপ্তার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দিল্লির এক ব্যবসায়ীর এক এজেন্টের কাছ হতে জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করা হয় 1 কোটি 1 লক্ষ টাকা। আর এই ছিনতাই কাণ্ডে জড়িয়ে গেল দুই পুলিশ কর্তা। ছিনতাইয়ের ঘটনায় দুর্গাপুর পুলিশকে কর্তা সিআইডি দুর্গাপুরের এক কর্তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গ্রেপ্তার হয় পুলিশের কাছ থেকে বরখাস্ত এক কর্মী। মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অভিষেক গুপ্তা। শনিবার তাদের আদালতে তোলা হবে। ডিসি জানান, এখন তদন্ত চলছে, পুলিশ বলে ছাড় দেওয়া হবে না, আইনের পথেই চলবে। সকাল থেকে দুর্গাপুর উত্তাপ ছিল। এই ঘটনা নিয়ে ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, দিল্লির এক ব্যবসায়ী 1 কোটি 1 লক্ষ টাকা নিয়ে সড়ক পথে কলকাতা যাচ্ছিল। সেই সময় ডিবিসি মোড়ের কাছে টাকা লুট করে, যার মধ্যে ছিলেন দুই পুলিশ কর্তা। ডিসিপি বলেন, দিল্লির ব্যবসায়ীর সাথে যোগাযোগ ছিল, যাদের তারাও ছিল, এর মধ্যে কোনো টাকা উদ্ধার হয়নি, তদন্ত চলছে। তবে ব্যবসায়ীর পরিচিত লোকেরা যুক্ত রয়েছে। আইনের পথে চলবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। গতকাল 19 অগস্টে আমরা কোক ওভানে একটা ফলস ফেক গান লাইসেন্সের কেস শুরু করি। ওই কেসের তদন্ততে গতকাল আমরা একটা লিড পাই যে কুলটি থানা অন্তর্গত একটা জায়গা থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওর একটা লোকেশনে অনেকগুলো ফেক লাইসেন্সের একটা পুরো গ্যাং অপারেট করছিল। এই পুরো গ্যাংটাকে এখন অবধি আমরা 4 জনকে ধরতে পেরেছি কোক ওভান থানার, এবং 4 জনের কাছ থেকে আমরা যে রিকভারি করেছি ওটা একটা আর্মস রিকভারি হয়েছে, যেটা একটা কান্ট্রি মেড সিঙ্গল ব্যারেল আছে আর্মস একটা, আর 34টা আমরা ফেক স্ট্যাম্প রিকভারি করতে পেরেছি, যেটাতে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনারের ফেক স্ট্যাম্প আছে ওটা, যেটা ফেক গান লাইসেন্সে স্ট্যাম্প লাগাবার জন্য ওটা ইউজ হতো। আপনাদের কাছে ওটা রাখা আছে, আপনারা দেখবেন যে সব কটাতে কিন্তু স্ট্যাম্প প্যাড ইউজ হয়েছে, মানে কালিটা আছে। তাহলে সেটা আমরা জানতে পারছি যে এটা অলরেডি ইউজ হয়েছে। এবং 2টা গান লাইসেন্স ফেক রেডি পেয়েছি, রেডি কন্ডিশনে, আর 5টা এরকম বুকলেট পেয়েছি, গান লাইসেন্সের বুকলেট, যেটা ব্ল্যাঙ্ক ছিল। তাহলে এর মানে হচ্ছে যে এরা আরও এটা বিক্রি করার প্ল্যান করছিল। এই পুরো কেসে আমরা এখন অবধি 4 জনকে ধরতে পেরেছি। এই 4 জনের মধ্যে একজন বক্সার ডিস্ট্রিক্টের আছে, ওর নাম হচ্ছে ধর্মেন্দ্র উপাধ্যায়। ও কিন্তু এই পুরো ফেক স্ট্যাম্প এবং লাইসেন্সের মেন অভিযুক্ত। এবং একজন আছে, তার নাম আছে বিক্কি যাদব। ও কিন্তু এই সব ফেক ইলিগাল আর্মস নিয়ে এবং সাপ্লাই করতো, সেল করতো। আর 2 জন আছে, রাকেশ বর্নওয়াল আর কৈলাশ সোনার, যাদের বাড়ি আসানসোল সাউথ পিএসএ আন্ডারে আছে, যারা এই সব ডিস্ট্রিবিউশন আর মিডল ম্যানের কাজ করতো, যারা এদের কাছ থেকে যারা প্রিপেয়ার করতো এই ফেক লাইসেন্স, তাদের কাছ থেকে নিয়ে আর ক্লায়েন্টকে ওরা দিত। এখন অবধি 4টা আমরা জানতে পেরেছি। এই কেসে আরও তদন্ত চালু আছে, আর আমরা আশা করি যে আর লিড আমরা পাবো এবং এই পুরো গ্যাংটাকে আমরা ধরতে পারবো। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এই হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন
9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।